হয়েছে? দেখেন এটা হচ্ছে আমার 2টার দিকের যে ব্যাচ আছে GT04, তার একজন স্টুডেন্টের কাজ। ওকে, সে হচ্ছে যে ইমেজ যেটা থেকে মানে যেই মূল ওয়েবসাইট থেকে কপি করছে সেটা আর কি দিতে ভুলে গেছে, মানে সেটা ভুল করে ডিলিট করে দিছে। কিন্তু কথা হচ্ছে যে আলটিমেটলি কাজটা ইম্পর্টেন্ট, যে কী কাজ করছে সে, ঠিক আছে? তো দেখেন গ্রুপিং, লোগো আলাদা গ্রুপিং করছে, ঠিক আছে? তারপর এটা যদিও লিখছে অ্যাডমিন, নাম ভুল হইছে। যাই হোক, প্রাথমিক অবস্থায় নাম ভুল হওয়াটা খুব একটা বড় বিষয় না, ঠিক আছে? কিন্তু গ্রুপিংটা খুব সুন্দর করছে। এই বাটন আলাদা গ্রুপ করছে, ঠিক আছে? আপনার এখন যে দুইজনের দেখলাম, সে মনে হয় তাদের মধ্যে কেউ হয়তো বা এরকম বাটন একটা গ্রুপ করে নাই, ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু বেশ ভালো। উনি আমি জিজ্ঞেস করছিলাম যে উনি হচ্ছে যে এর আগে কাজ টাজ করছে নাকি। উনি যেটা বলছে যে আমি আসলে ভাই ইউটিউব দেখে কাজ টাজ করছি এবং ইচ্ছা আছে কাজ করার, কিন্তু কাজ উনি আসলে কোথাও করে নাই, ঠিক আছে? এবং উনি হচ্ছে যে একটা সম্ভবত কোনো একটা ইয়া আছে, ইন্টারনেট যে দোকানগুলো আমরা বিভিন্ন লোকালিটিতে পাই, সেরকম একটা দোকান চালান। তো যাই হোক, সেই জায়গা থেকে উনি যে কাজ করছেন এটা আসলে অনেক অনেক ভালো কাজ, ঠিক আছে? মানে এটা আমি আসলে মনে করছিলাম যে সবারই আর কি ছাড়া হবে, কিছু একটা ভুল টুল হবে, কিন্তু এই 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 ব্যক্তি আসলে খুব সুন্দর একটা কাজ দিছে আর কি। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কতটা গোছানো, তাই না? এটা কি কেউ ডিসঅ্যাগ্রি করবে যে এটা গোছানো না? আমি এমনি বলছি। আচ্ছা, এই যে এখানে হচ্ছে মূল ইমেজটা আছে, দেখেন এটা মূল ইমেজ, এটা তার করা। কারণ ইমেজের মধ্যে বেশ কিছু সমস্যা এখনও আছে। আর সে যেটা করছে যে এই আইকনগুলাই করে নেই, এটা হচ্ছে যেটা আছে ওটাই রেখে দিছে, এইখান থেকেই কপি করে রেখে দিছে, ঠিক আছে? তো এই যে বাটন, দেখেন বাটনও সুন্দর করছে সে, ঠিক আছে? প্লেসমেন্টগুলো একটু চেঞ্জ করে ফেলছে, কিন্তু কাজ আমার পছন্দ হয়েছে। বিশেষ করে গ্রুপিংয়ের কাজ, ক্লিপিংয়ের কাজ, এগুলো সব ইয়া করছে। এখানে দেখেন একটা সম্ভবত লেয়ার মাস্ক করছে, লেয়ার মাস্ক করে জিনিসটা দিয়ে দিছে। এই যে দেখেন এই জিনিসটা লেয়ার মাস্ক করে বসাইছে। তো লেয়ার মাস্ক করে তারপর ভুল করে লেয়ার মাস্কটা অ্যাপ্লাই করে ফেলছে, যা তারপরও যে কাজটা যে করছে সেই কাজটা কিন্তু বেশ সুন্দর একটা কাজ করছে, ঠিক আছে? বুঝতে পারছেন? জি তো জি। আপনাদেরকে কিন্তু মানে আপনাদেরই সাথে শুরু করছে তারা, এবং একই একই জিনিস শিখে সে কিন্তু এটা আগায় গেছে, ঠিক আছে? এমন না যে তার ব্যাচে সবাই খুব আগে গেছে, কিন্তু সে হচ্ছে একটা এক্সেপশনাল কাজ করে বসছে। তো এটা আমার খুব পছন্দ হয়েছে, দেখেই আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি যে এই জিনিসটা কিন্তু এইরকম একটা স্ট্যান্ডার্ড তৈরি করতে হবে, আমাদেরকেও একটা সেট করতে হবে যে হ্যাঁ, এই ব্যাচে ভালো কেউ আছে, ঠিক আছে? ঠিক আছে, উনি 3টা সাবমিট করছে এবং 3টাই বেশ সুন্দর, ঠিক আছে? এই যে গ্রুপিংগুলো, ওনার একটু টেক্সটে প্রবলেম হয়েছে, এই যে টেক্সট চাপায় ফেলছে, ঠিক আছে? টেক্সটে প্রবলেম হয়েছে, বাট এই আসলে বিগিনার লেভেল থেকে টেক্সটে প্রবলেম আসলে খুব একটা বড় বিষয় না, ঠিক আছে? টেক্সটে প্রবলেম হইতেই পারে, এটা আমরা আস্তে আস্তে যত ইয়া করব, মানে যত কাজ করব তত শিখবো। সেদিনকে উনি এটা সাবমিট করছে, ওনারটা প্রথমে দেখছে এবং ওনারটা দেখেই আমার মনে হয়েছে যে এটাও মানে এটা আমার এক্সপেকটেশন লেভেল অনেক হাই করে দিছে আর কি, যে আমি আপনাদের কাছ থেকে আসলে কি কি এক্সপেক্ট করব। আপনারা মনে করেন যে আপনাদের ব্যাচে এবং ওই ব্যাচে 2 ব্যাচ মিলে এই এই স্ট্যান্ডার্ডের কাজ যখন আমি দেখছি, তখন মনে হয়েছে যে আপনাদেরকে দিয়ে কিছু একটা হবে ফিউচারে, যদি আপনারা এরকম করে কাজ করতে পারেন। স্টার্টিং প্রজেক্টে যদি এরকম সাবমিট করে ফেলে, তাহলে হচ্ছে যে ফিউচার প্রজেক্ট তার আরও ভালো হবে বলে আমার মনে হয়, ঠিক আছে? এখন আপনারা কে বলতে পারবেন যে আমারটা ভাইয়া দেখেন, আমি
এর থেকে ভালো করছি বা এরকম করছি বা এর কাছাকাছি করছি, যে কোনো একটা বলেন। যারা সাবমিট করছেন আমি তারটাই দেখবো এখন। কেউ আছে? হ্যালো, আমার কথা শোনা যায়? ভাইয়া শোনা যাচ্ছে। তো কেউ কথা বলতেছেন না। সাবমিট যারা করছেন আমি একটু নাম বলি, কে কে সাবমিট করছে। শারিয়াজ আহমেদ, রিয়াজ আহমেদটা দেখলাম, শুভজিৎ চন্দ্র রয়, হুমায়ুন কবির, রেজনুল হক রকি, হৃদয় সরকার, আফসানা মুবাশিরা সূচনা, আর এইদিকে কেউ নাই, এদিকে কেউ নাই। ঠিক আছে, আপনাদের 7 জনের মধ্যে আরেকজনেরটা দেখবো আমি এখন। এই বলেন একজনেরটা কারটা দেখবো? ভাইয়া আমারটা দেখেন। এই আমার দুইজনকে, এই আমার আমার বললে হবে না, আমি অমুক, আমারটা দেখেন। ভাইয়া শুভজিৎ রায় বলছি। শুভজিৎ রায়, ওকে। নেট স্পিড কি স্লো? আমার কথা কি কাটে আসতেছে? শুনতে পাচ্ছেন সবাই? ভাই শুনতে পাচ্ছি, সমস্যা হচ্ছে না। গুড। রাকিব ভাইয়া, জি, সবারটা কি একটু অল্প সময় নিয়ে দেখে দেওয়া সম্ভব? আমি চাচ্ছি যে আপনাদেরকে একটার আগে ছাড়তে। আচ্ছা ভাই। ভাইয়া অন্যদিন হলেও যদি দেখতাম, বুঝি না। প্রতিটাতে আজকে না দেখলে অন্যদিন যদি একটু করে দেখতাম একটু আইডিয়া পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, নাহলে এক কাজ করব যে আমরা আমাদের যে প্রাইভেট গ্রুপটা আছে ওই গ্রুপে একটা লিংক দিব, লিংক দিয়ে কয়টার দিকে আসবো সেটা দেখা যাবে। ক্লাসের পর আমরা হচ্ছে যে কাজ তো আমাকে আলটিমেটলি কখনো না কখনো দেখতেই হবে, তাই না? তো দেখার সময় আমি হচ্ছে যে আপনাদের সাথে ডিসকাস করেই দেখলাম, সমস্যা নেই। ঠিক আছে। ওকে, লিংক 3 লাইন কি পাচ্ছে? লিংক 3 লাইন পাচ্ছে? আমার কেন পাচ্ছে না? আচ্ছা, আমার এটা কি ওপেন হইলো? আচ্ছা দাঁড়াও, কোনটা দেখবো? বেটার কোনটা? বেটার মনে হয় এটা।
জাস্ট পানির বোতল একটা লাগবে। হয়ে গেল। ফাইল সাইজ আপনার কত বড় ছিল? এত বড়? ভার্সন কত? জি ভাইয়া 2015। 15? জি ভাইয়া। ওকে। এটা অরিজিনালটা? আচ্ছা ওকে, আপনি চেঞ্জ করছেন, ভালো। চেঞ্জটা খারাপ লাগতেছে না, অবশ্য ভালোই লাগতেছে। আচ্ছা, এটা শেপ না দিয়ে দিয়ে দিছে, আচ্ছা সমস্যা নাই, দিছেন। তারপরে শেপ তো দিতেই পারবেন যেহেতু বাটনটা ক্রিয়েট করছেন। জি ভাইয়া। ইমেজ ক্লিক করা আছে, দেখেন তো। ঠিক আছে, ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা, আমি কি আপনাদের সাথে এই উইন্ডোটা শেয়ার করছি? এই উইন্ডোটা পুরোপুরি শেয়ার করছি না কতটুকু শেয়ার করছি? ক্যারেক্টার উইন্ডোটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে? জি ভাইয়া করছিলেন। এই 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 জিনিসগুলো দেখা হয়েছে? হ্যালো, কথা শোনা যায়? জি ভাইয়া শোনা যায়। শোনা যায়, ওকে, ঠিক আছে। ওকে, এই যে যেটা আপনাদেরকে একটু আগে টেক্সটের ব্যাপারে বলতেছিলাম, এখানে দেখেন সবগুলা কি ইউজ করছে, এটাকে কি বলতেছিলাম, এটা এই ধরনের কেসকে আমরা কি বলি? টাইটেল কেস বলছি। না না না, এটা অল ক্যাপস, ঠিক আছে? হ্যাঁ, এইটা টাইটেল কেস, বুঝতে পারছেন? বুঝা গেছে? ইমেজ কোত্থেকে নামাইছেন? এই ইমেজটা গুগল থেকে নেওয়া। খুব মানে কোয়ালিটির অবস্থা খুব খারাপ। জি ভাইয়া এটা কম ছিল রেজুলেশন। সার্চ বার কি আপনারটা ঠিক আছে? নাই, দেখছেন? এটা দেখে বুঝে আছে যে এখানে কিছু একটা প্রবলেম হয়েছে, ঠিক আছে? দেখেন, এরা কিন্তু অল ক্যাপস ব্যবহার করে নাই, বুঝছেন? আচ্ছা, আর কি ব্যবহার করছে এরা হচ্ছে একটু একটু স্লাইটলি, মানে একটু একটু মোটা, তাই বলে বোল্ড না। আপনার হয়তো এটা হয়তো বা হেয়ার লাইন বা এই ধরনের কোনো একটা হবে, বা লাইট হবে, থিন, ঠিক আছে? থিন না ব্যবহার করে এইখানে যদি আপনি লাইট ব্যবহার করতেন তাও চলতো, ঠিক আছে?
যে ভাইয়া মানে আমি ওই যে উপরের যে মেনু বারটা আছে ওটা লেখার সময় অল ক্যাপস করছি, তারপরে আর ওটা স্মল ক্যাপসে আসতেছিল না, এই জন্য পরে এগুলা ক্যাপ আচ্ছা অল ক্যাপসেই দিছি। এটা এখানে না ক্লিক করলে আসবে না, বুঝছেন? আপনি যখন একবার এই ফাংশনটা ইউজ করতেছেন, তো এই ফাংশনটা যতক্ষণ পর্যন্ত অফ করবেন না ততক্ষণ পর্যন্ত আপনার ওইটা আসবে না। ওকে, রেগুলার, সেমি বোল্ড নাকি মিডিয়াম? হ্যাঁ, মিডিয়ামটা গেলে বোধহয় এটা ঠিক হইতো। ঠিক আছে, ভাইয়া ওটা একটু দেখাবেন? কোনটা বুঝি নাই, আরেকবার বলেন। ভাইয়া ভাইয়া যে ক্যাপস গুলা অল ক্যাপস হয়ে আছে, মানে এখনো পর্যন্ত ওটাকে স্মল ক্যাপসে আনতে পারিনি আমি। এই তো স্মল ক্যাপস হয়ে গেছে। স্মল ক্যাপস তো না, মানে টাইটেল কেস করছি আমরা এখন। টাইটেল কেস এইভাবে করা যায় না, টাইটেল কেস করতে হয়। আর যদি করতে চান, মানে আপনি কোনো লেখা কষ্ট করে টাইটেল কেস করবেন না, তাহলে আমার কাছে শর্টকাট উপায় আছে, যেটা আমি এখন বলবো না। দেখেন আপনার এই যে এই ফাংশনটা ব্যবহার করছেন, তাই তো নাকি? অল ক্যাপস, তাই তো নাকি? জি ভাইয়া। তো অল ক্যাপসটা জি যখন বন্ধ করে দেবেন তখনই নর্মাল হয়ে যাবে। কিন্তু আপনি অল ক্যাপস যদি বন্ধ না করেন, নর্মাল তো হবে না। বুঝতে পারছেন? বোঝা গেছে আমার কথা? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া। ওকে, এই জন্য বললাম যে এটা দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা প্রবলেম আছে। এই কিছু একটা প্রবলেমটা হচ্ছে আপনার, আর আরেকটা জিনিস হচ্ছে আপনার এটা সেন্টার অ্যালাইন হয় নাই। অ্যালাইন করছিলেন এটা সেন্টার করে? জি ভাইয়া করছিলাম তো, মেবি প্রবলেম আছে। আচ্ছা, তো এইটা টেক্সট অ্যালাইনমেন্ট কি আছে বলেন তো? এই জিনিসটা টেক্সট অ্যালাইনমেন্ট কি আছে? এটা ভাইয়া সেন্টার ছিল। সেন্টার তো মনে হয় না। টেক্সট অ্যালাইনমেন্ট যদি সেন্টার থাকে তাহলে তো এরকম হওয়ার কথা না। কি ব্যাপার, আমি লেয়ার দিলাম তারপরও চেঞ্জ হচ্ছে না কেন? টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টারই আছে, তাহলে এরকম হইলো কেন? আচ্ছা থাক। এই যে সার্চ বারে এটার নাম দিয়ে রাখছেন গ্রুপ, এটার নাম হবে সার্চ বাটন বা সার্চ নাও বাটন। ঠিক আছে, ইয়োর লোকেশন, যাই হোক, নাম খুব একটা বড় প্রবলেম না, কিন্তু জি ভাইয়া। এরকম নাম দিতে হবে। খালি গ্রুপ 1 এই ধরনের নাম রাখবেন না, এই ধরনের নাম আসলে ইয়া। এখানে মাঝখানে সেপারেটর ছিল, যে সেপারেটরগুলো দেন নাই। ঠিক আছে, জি ভাইয়া সেপারেটর গুলা দেওয়া হয়নি। শেপ টুল দিয়ে সেপারেটর দাও তো, একটু দাম। মামা, হ্যাঁ মামা বলো। না, ওই যে ক্লাস করাচ্ছি, বলো।
হ্যালো, জি ভাইয়া শোনা যায়। মানে আমি যখন বললাম কথা শোনা যায় তখনও শোনা যায় না, হ্যালো বলছি এটা শোনা যায়? জি ভাই এখন শোনা গেল। আচ্ছা, ইয়া একটু সবাই ক্যামেরা অন করেন, আমি স্ক্রিনশট আর একটা নিয়ে নিই। শুভজিৎ রয়, প্রিন্স মাহমুদ, বিপ্লব হোসেন, মুশফিকা মুক্তা, হুমায়ুন কবির, মঞ্জুয়ারা খাতুন, জেইন তাসনিম, উম্মে তাসমিন শিরিন, সাকিব শাহ, জাহাঙ্গীর আলম, বিরাজ সরকার। ক্যামেরা অন করেন। কই রা, কি ক্যামেরা অন করলো না আমি দেখতে পাচ্ছি না? ক্যামেরা তো অন করছে ভাইয়া। আমি দেখতে পাচ্ছি না, দাঁড়ান আমি একটু রিলোড দেই। কই বাকিরা কই? জাহাঙ্গীর আলম, জাহিদ বাবু, সাকিব শাহ, কৌশিক বসাক, নাজমুল সাকিব শাহ, মুশফিকা মুক্তা, এদেরকে আমি দেখতে পাচ্ছি না। আছি ভাইয়া অন করছি তো আমি। ক্যাম- নাজমুল সাকিব আমি অন করছি ভাইয়া। নাজমুল হক সাকিবকে এখন দেখা যাচ্ছে, একটু আগে দেখা যাচ্ছিল না। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো সবাই নাকি? আমার স্ক্রিনে যারে যারে দেখা যায় না তারা তাদের ইয়া হচ্ছে না, তাদের স্ক্রিন দেখা যাচ্ছে না, মনিটর দেখা যাচ্ছে। এই কি বলতেছি, মনিটর বলছি। এই আপনার ইয়া কই, ক্যামেরা কই? কয়টার দিকে আছে? আর রাতে নাই? টিকিট প্রাইস কত? 1000? কি ধরনের সিট? বাস কি? বিজনেস ক্লাস? বিজনেস ক্লাস? দেলোয়ার হোসেন, শুভজিৎ চন্দ্র রায়, শাহরিয়াজ আহমেদ, বিরাজ সরকার। আপনাদের ক্যামেরা পাইনি এখনো। জি ভাইয়া অনেকে ছিল। হ্যাঁ, শুভজিৎ চন্দ্র রায় একবার জি আসলো, ভাইয়া। তারপর আবার নাই হয়ে গেল। আবার দেন। ভাইয়া অন আছে তো ভাইয়া। নেট প্রবলেম, আমি ক্যামেরা অন করছি। ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে শাহরিয়াজ আহমেদ, দেখছি আপনার আপনার নেট প্রবলেম দেখছি। আচ্ছা সমস্যা নেই, দেখি যারা যারা আসছে তাদেরকেই। রাত 10টার লাগবে, 10টা 11টার দিকে। প্রাইস কিরকম? হুম, সব 1000? বিজনেস ক্লাস নাকি? নন এসি, এসি যে কোনো ধরনের হইলেই চলবে, আমার সমস্যা নেই।
যে কোনো ধরনের ইয়া হইলেই চলবে, খালি আপনি ইয়াটা দেখেন। সব থেকে লোয়েস্ট প্রাইসের আপনার বাস মোটামুটি ভালো হইতে হবে। আচ্ছা, মোটামুটি আপনার এগুলা দেখা হয়েছে, ঠিক আছে শুভজিৎ চন্দ্র রায়? জি ভাইয়া। আপনার ইয়া কাজ হয়েছে, ভালো হয়েছে, ঠিক আছে। আর একটু ইয়া হইতে হবে আপনার, হচ্ছে যে আমার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, এই ক্যামেরার দরকার নেই এদের সবার, যারা যারা ক্যামেরা অন করে রাখছেন। অনেক সময় হয় যে ক্যামেরার কারণে আপনার ইয়া মানে কথা হয়তো বা ডাটা এবং ভয়েস এবং ভিডিও দুটো একসাথে ট্রান্সফার করতে গিয়ে হচ্ছে যে আমাদের নেটওয়ার্ক একটু ল্যাগ করে। আচ্ছা, গুড। এই আমাদের উপর এইভাবে টর্চার করার মানে কি? ব্যাচেলর মানুষকে টর্চার করার উপায় কি বলেন তো? হ্যালো, শুনতে পাই? শুনে যায়। আরে বলো। বললাম ব্যাচেলর মানুষকে টর্চার করার উপায় কি বলেন তো? আমি এখানে খুব সুঘ্রাণ পাচ্ছি, সুঘ্রাণ। এই বিরিয়ানি হ্যাঁ হ্যাঁ, বুঝি না। বিরিয়ানির সেন্ট। বিরিয়ানির সেন্ট না, বিরিয়ানির সেন্ট। এটা মনে হয় কেউ একজন খুব ভালো মাংস কষাচ্ছে। ওই কাছাকাছি। আচ্ছা, ফুটার না, অবশ্যই এটা ফুটার না, ঠিক আছে, নামটা ভুল হয়েছে। যাই হোক, কাজটা ভালো হয়েছে। এটাও একটা গ্রুপে যাবে, ঠিক আছে, এটাও একটা গ্রুপে যাবে। এটা মনে করেন যে এই বানান দেখেন কি অবস্থা, লিখলাম কি? আছে। আচ্ছা, এটা ফুটার না, এটা হচ্ছে জাস্ট একটা ওভারলে দিতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে এটা ফিল্টার, একটা ফিল্টার, বুঝছেন না? যেরকম এটা হচ্ছে যে এই যে অ্যারাইভ, ডিপার্ট, এটা কি, আচ্ছা কতজন থাকবে, রুম আর বুক নাও, ঠিক আছে। তো এগুলা কিভাবে কি করছে? আচ্ছা, এইটাও চলবে, এইভাবে দিলেও চলে, ঠিক আছে, কিন্তু ফ্যাক্ট হচ্ছে, আচ্ছা মূল ইমেজটা দেখি তারপর বলতেছি। দেখেন এখানে যে বেসিক প্রবলেমটা আপনার, যে এটা সূচনার, তাই না? হ্যালো, শোনা যায় আমাকে? জি ভাইয়া শোনা যায়। ভাই শোনা যায়। যারটা দেখতেছি সে আছে? হ্যালো, কেউ কথা বলে না?
হ্যাঁ ভাইয়া আছে তো। আচ্ছা, ওনার বোধহয় মাইক্রোফোন প্রবলেম বা কিছু একটা হচ্ছে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে এখানে বেসিক প্রবলেমটা দেখেন, ওনার কাজটা আর এই কাজটার মধ্যে, এটা একটু ডার্ক কালার, এটা কিন্তু হোয়াইট না, হ্যাঁ। এবং এই যে ফন্ট সাইজগুলো কিন্তু সেম। এখানে দেখেন এই ফন্টটা কিন্তু বোল্ড করে দিছে, আর এগুলা কিন্তু ওরকম বোল্ড না, তাই না? দেখতে পাইছেন বিষয়টা? জি ভাই। এটার কিন্তু বেসিক রিজন আছে যে এইটা একটা বাটন, আর এগুলা হচ্ছে কিন্তু ফিল্টার, ঠিক আছে? এগুলা হচ্ছে যে ড্রপ ডাউন মেনু। এখানে দেখেন অপশন আছে, তাই না? এটা হচ্ছে ক্যালেন্ডার অপশন আছে, এখানে হচ্ছে ড্রপ ডাউন মেনুর অপশন আছে, ঠিক আছে? তো এইটা যেরকম হবে, এগুলো যদি একই রকম করে দিই তাহলে এটা কিন্তু আর মানে ইয়া থাকলো না, সব আলাদা করতে হবে। মানে এগুলা একটা গ্রুপ আর এটা যে আলাদা একটা জিনিস, এটা একটু বুঝাইতে হবে, ঠিক আছে? এই জন্য হচ্ছে যে হাইলাইট হ্যাঁ, এটা একটু বোল্ড করে দিছে, আর এগুলা একটু হচ্ছে যে মানে থিন আছে, প্লাস হচ্ছে এগুলার কালারগুলো অতটা উজ্জ্বল না, এটা একটা উজ্জ্বল সাদা কালার, ঠিক আছে না? এটার যে ফন্ট, এটার কি আর কোনো ভার্সন ছিল? রেগুলার আর বোল্ড? আচ্ছা, আচ্ছা, একটু গ্রুপিংগুলো দেখি। আচ্ছা, এটা মিডল টেক্সট এইভাবে না, এটা মনে করেন যে স্লাইডার টেক্সট বা এই ধরনের কিছু একটা নাম হওয়া উচিত এটা, ঠিক আছে? বা হেডার ইমেজ টেক্সট, এই ধরনের কিছু একটা। যদিও খুব একটা প্রবলেম হবে না, যে হচ্ছে ডিজাইন বা এটা ওয়েব ডেভেলপমেন্ট করবে সে করে নিতে পারবে। আচ্ছা, গুড, আমার মাথায় তো একটা ভালো আইডিয়া আসলো। আমাদের তো একই সাথে ওয়েব ডেভেলপমেন্টের ব্যাচ হচ্ছে, তাই না? হ্যাঁ ভাইয়া। এবং আমার পরিচিত যারা ওয়েব ডেভেলপমেন্ট করাচ্ছে, তো আমরা যদি একটা কম্বাইন করে কাজ করি, যে আমাদের ডিজাইন টিম যারা আছে, ডিজাইনের মধ্যে আমরা যারা আছি, আমরা হচ্ছে করলাম, একটা ওয়েব টেমপ্লেট ডিজাইন করলাম, যেটা একেবারে কপি ঠিক না, কিন্তু একটু আমাদের নিজেদের মতো মানে কপিও করব এবং মডিফাইও করব। এইভাবে করে নিয়ে যদি আমি ডেভেলপমেন্ট টিমের সাথে কম্বাইন করে কাজ করি, তাহলে একটা যদি হচ্ছে আমরা দেখাইতে পারি, যে ওয়েবসাইট, যেটা হচ্ছে যে আমরা গ্রুপ এই কম্বাইন করে কাজ করছি, ডিজাইন এবং ডেভেলপমেন্ট, এটা কিন্তু খুব ভালো হবে, ঠিক আছে? কি মনে হয় আপনাদের? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ঠিক আছে, আমরা তো যেহেতু কাজটা করতেছি এবং ওরাও হয়তো বা এই কাজটাই শিখতেছে, ঠিক আছে না? তো এটা আমরা হচ্ছে যে দেখি, আমি আজকে কথা বলবো, আপনারা একটু আমাকে পরে এক সময় ক্লাসের পর বা সন্ধ্যা 6টার পর কেউ একজন আমাকে একটু রিমাইন্ড করে দিবেন যে আমাকে আপনি এরকম ডেভেলপমেন্ট টিমের কারোর সাথে কথা বলতে চাইছিলেন, ঠিক আছে? আচ্ছা। ওকে, আমরা ওখানে ব্যাক করি। আচ্ছা, এই যে রিসর্ট লেখাটা লিখছেন, এই রিসর্ট লেখাটা লিখছেন কিভাবে? মাঝখানে কি স্পেস আছে? স্পেস আছে। চলেন এগুলা নিয়ে একটু কথা বলি, যেটা নিয়ে কথা না বললেই নয়, ঠিক আছে? জি ভাইয়া। জি ভাই, স্পেস দিয়ে করছি এটা। ওকে,
আর আর কোনোটা দেখার ছিল এখানটায় আপনার, এটা একটা দেখছি। ডাউনলোড কি আমি সবগুলো করছি না খালি একটাই করছি? একটাই করছি। এটা দেখি, এটা দেখতে সুন্দর লাগতেছে, খাবার দাবারের জিনিস। আমরা আবার খাবার দাবার খুব পছন্দ করি। ইয়ে আছে, রেকর্ড চলতেছে। আচ্ছা, অরিজিনালটা দেখি। আচ্ছা, এটা একটু তুলনামূলকভাবে বেশি হয়ে গেছে। হ্যাঁ, এটা কেন বড় লাগতেছে কারণ হচ্ছে কি যে এটা আপনার স্লাইডারের জন্য কিন্তু ইউজ করে, মানে এখানে হয়তো বা দুইটা ইমেজ আছে, একটা এখানে পয়েন্ট করবে, একটা এখানে পয়েন্ট করবে, বিষয়টা এরকম, বুঝছেন? তো এটা যখন এত বড় হবে তখন এটা আসলে চোখে লাগার মতো হয়ে গেছে। আর আরেকটু যদি ছোট হয় তাহলে এটা চোখে লাগবে না। প্লাস হচ্ছে আপনার লাইনগুলা ঠিক হয়ে গেছে, এটা অনেক মোটা লাইন, ঠিক আছে? এই লাইনটা থিন হবে আরও। আর আমার জি ভাইয়া, বুঝতে পারছি। ইমেজের এটা অপাসিটি আর একটু বাড়বে, এরকম, ঠিক আছে? ওভারঅল এটা কি জিনিস, এটাও একটা গ্রুপের মধ্যে থাকবে। মানে ওয়েব ডিজাইনের ব্যাপারটা হচ্ছে কি আপনার এখানে সবখানে আপনার সব কিছু একটা আলাদা আলাদা গ্রুপে থাকবে, ঠিক আছে? আপনার যদি এটা হয়, এটার নাম হবে মনে করেন এই ধরনের কিছু একটা নাম দেবো, স্লাইডার ইন্ডিকেটর বা কিছু একটা, হ্যাঁ। এবং নাম এবং ইয়া ছাড়া কিছুই দিবেন না, গ্রুপ ছাড়া। যদিও আমি আসলে সবগুলোর নাম সম্পর্কে শিওর না, এক একটাকে একটা এক এক ধরনের নাম দেয়, মানে আসলে এত এলিমেন্ট আছে সবগুলোর নাম মনে রাখাও সম্ভব না, ঠিক আছে? এইখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে যে এই দুটা মিলে আলাদা একটা বাটন গ্রুপ হবে, ঠিক আছে? আপনি এটাকে ইন্ডিভিজুয়াল আলাদা একটা জায়গায় রাখেন, সমস্যা নেই। তো বাটন, ঠিক আছে? আচ্ছা, এটা ভাইয়া আসলে বাটন আর হচ্ছে মেনুগুলো নিয়ে ক্লিয়ার কনসেপ্ট ছিল না, তো একটু কনফিউশনে ছিলাম, এই জন্য এরকম হয়ে গেছে। ওকে। এই তো এটা উপরে যাবে তো। আচ্ছা, এটা আপনার অবশ্যই আলাদা যাবে, লোগো, ঠিক আছে? আচ্ছা, মেনু আইটেম,
ওকে, এটা আলাদা গ্রুপে যাবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ, পিজি ইমেজ অথবা স্লাইডার ইমেজ, যে কোনো একটা, ঠিক আছে। এই আপনাদের জি ভাইয়া। যখন আমরা আউটপুট ফাইল দেখব তখন আমরা যেন এরকম দেখতে পাই। তারপর যেটা করবেন যে এখানে একটা কম জিনিস আছে, আচ্ছা এটা দেখাই দিই, এটা আপনাদের দরকার হবে। সেটা হচ্ছে যে লেয়ার প্যানেলে আমরা তো এই জিনিসগুলো দেখছি, তাই না? এতটুক, তাই তো নাকি? এইটা দেখছি, এটা তো দেখিনি। এটা দেখছি। এখানে দেখেন কাইন্ড দেওয়া আছে, এখানে সব ধরনের জিনিস আছে, ঠিক আছে। এখন তারপর নেম, ইফেক্ট, মোড, অ্যাট্রিবিউট, কালার, স্মার্ট অবজেক্ট, সিলেক্টেড, আর্টবোর্ড, এই ধরনের বেশ কিছু অপশন আছে, ঠিক আছে। তো আসলে কি হয়, আমি এখানে নেম লিখলাম, এখন এই ধরনের নেম রিলেটেড যা যা আছে সবই শুধু দেখাবে। যেরকম আমি যদি দেখি রেক্ট্যাঙ্গেল, আচ্ছা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, শুধু এই যে রাউন্ডেডের সাথে রেক্ট্যাঙ্গেল লেখা আছে দেখেই কিন্তু এটা দেখাচ্ছে, হ্যাঁ। আচ্ছা আমি দেখি লাইন, লাইন বলে কিছু নেই। আচ্ছা তারপর কি দিব, ইমেজ বলে একটাই জিনিস আছে, তাই না? আর কি আছে, এমন কিছু আছে যেটা মাল্টিপল আছে। এমন কোনো জিনিস হয়তো বা নাই যেটা হচ্ছে যে সেম নেম আছে। ইফেক্ট আমাদের এখানে কোনোটাতে ইফেক্ট নেই, তাই ইফেক্ট দেখাচ্ছে না। মোড, এগুলো সব নর্মাল মোডে আছে। এখন আমি মোডটা চেঞ্জ করি, ডিসলভ মোডে একটাও নেই, ঠিক আছে। এটা কি মোড? ব্লেন্ডিং মোড, বুঝছেন? যদি এরকম ব্লেন্ডিং মোডের কোনো মানে এখানে যতগুলো ব্লেন্ডিং মোড আছে সেই ধরনের যে কোনো একটা ব্লেন্ডিং মোডের যদি পাওয়া যায় তাহলে এখানে দেখাবে। ওকে, মোড চেঞ্জ করলাম, অ্যাট্রিবিউট দিলাম, ঠিক আছে। যেগুলো ভিজিবল আছে ওগুলো দেখাবে, আর যেগুলো এই দেখেন ভিজিবল, লক, টিমটি, বুঝতে পারতেছেন তো কোনটা এগুলা কি হবে, ঠিক আছে। অ্যাট্রিবিউটের পর আমরা গেলাম কালারে। এখন কথা হচ্ছে যে আমার এখানে কিন্তু কোনো কালারই দেওয়া নেই, ঠিক আছে। তাই হচ্ছে কালার দিয়ে লাভ নেই, আগে কালার দিতে হবে। স্মার্ট অবজেক্ট, শুধুমাত্র স্মার্ট অবজেক্ট দেখতে হবে। কোথায় স্মার্ট অবজেক্ট আছে? আচ্ছা স্মার্ট অবজেক্ট এইটা, ঠিক আছে। এটা হচ্ছে ক্লাউড স্মার্ট অবজেক্ট, লিঙ্ক স্মার্ট অবজেক্ট, এটা হচ্ছে যেই স্মার্ট অবজেক্টকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এটা হচ্ছে যে সরি এটা মিসিং, আর এটা হচ্ছে আউট অফ দ্য ডেট, মানে আপডেট হয়েছে কিন্তু আপডেট হয় নাই আর কি। মানে মূল ফাইলটা আপডেট হয়ে গেছে কিন্তু ফটোশপের ভিতরে ফাইলটা আপডেট করা হয়নি, এই ধরনের কিছু একটা বিষয় হবে। আর এই স্মার্ট অবজেক্টটা কমন, এটা হচ্ছে যে আমরা সবসময় যখন কোনো একটা প্লেস করি তখনই তো এরকম আসে, তাই না? ঠিক আছে। আচ্ছা স্মার্ট অবজেক্টের পর সিলেক্টেড কোনো লেয়ার থাকলে তারপর হবে। এখন আমি এইটা সিলেক্ট করে রাখলাম, তারপর হচ্ছে আমি এখানটায় গেলাম যে সিলেক্টেড দিলাম, তাহলে শুধুমাত্র এইটা দেখতে পাবো, আর অন্য কিছু দেখতে পাবো না। ওকে, বুঝতে পারছেন? তারপর হচ্ছে আর্টবোর্ড, এখানে কোনো আর্টবোর্ড নাই তাই আর্টবোর্ড আর দেখতে পাচ্ছি না। ওকে, আচ্ছা কাইন্ড, এখন দেখেন এখানে জেনারেলি কাইন্ড আছে কীরকম। আমি যদি টেক্সট লেয়ারে ক্লিক করি তাহলে শুধুমাত্র যত টেক্সট লেয়ার আছে সব টেক্সট লেয়ার দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন আমি কি করতে পারি, এই সবগুলা টেক্সট লেয়ারকে ধরে আমি একটা কালার দিতে পারি, তাই না? যেরকম ধরেন আমি গ্রিন দিব, এখানটায় গ্রিন করি, গ্রিন, ঠিক আছে। তাহলে এই যে এগুলা যে টেক্সট লেয়ার এটা আমার আলাদা করে ইন্ডিকেট হয়ে গেল। ওকে, বুঝা গেছে? আচ্ছা ইমেজ নিলাম, টেক্সটটাকে অফ করে দিলাম, ইমেজ নিলাম। এটা কেন ইমেজ হবে, এটা কেন ইমেজ? আচ্ছা এটা আপনি তাহলে ভুল করে ইমেজ দিয়ে দিছেন। যতগুলো ইমেজ লেয়ার আছে এটা ইমেজ লেয়ার তেমন নাই, শেপ লেয়ার দেখি এখন। এগুলো হচ্ছে শেপ লেয়ার, ঠিক আছে। শেপ লেয়ারগুলোকে আমরা ইয়েলো কালার দিই। ওকে,
শেপ গেল, টেক্সট গেল, আর কি আছে, স্মার্ট অবজেক্ট আছে। এটা তাহলে আমরা দিব হচ্ছে রেড। বোঝা গেছে? এখন আপনার যদি কাইন্ড থেকে অন্য কিছু চেঞ্জ হয়ে যায় তাহলেই কিন্তু এগুলার আপনি খুঁজে পাবেন না, ঠিক আছে? বুঝতে পারছেন? যেরকম আমি এই অ্যাট্রিবিউট দিয়ে রাখলাম, অ্যাট্রিবিউট ভিজিবল বা এই ধরনের কিছু একটা দিছি, আর তারপর এটা অন বা অফ যে কোনো একটা করছি, ঠিক আছে? এইখানে এটা কিন্তু বাটন, ঠিক আছে? এই বাটনটা অন করে দিলে এখানে দেখা যাবে, আর এই বাটনটা অফ করে দিলে নর্মালি কাইন্ডে যেরকম দেখা যায় সেরকম দেখা যাবে, ঠিক আছে? কাইন্ডে আসলে সবই দেখা যায়। বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন কাইন্ড দিছেন, কাইন্ডটাও অফ করে দিছেন, ঠিক আছে? মানে এখন আপনি সব লেয়ারই দেখতে পাচ্ছেন। আর যদি এখানে কাইন্ড এই জিনিসটা অন থাকে তাহলে কি ধরনের ইমেজ, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটা হচ্ছে টেক্সট লেয়ার, এটা হচ্ছে শেপ লেয়ার, এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট। ওকে, বুঝা গেছে? আচ্ছা, এখন ফ্যাক্ট হচ্ছে আমি তো কালার দিলাম, কালারগুলো গেল কি, কালারগুলো আছে সবগুলো খালি গ্রুপের ভিতর আছে, ঠিক আছে? বুঝা গেছে? জি ভাইয়া। ওকে, তাহলে কারো যদি কোনো কারণে লেয়ার হারাই যাচ্ছে, খুঁজে পাচ্ছে না, তার কি করতে হবে? তাহলে তাকে এইভাবে ইয়া করতে হবে। আর এখানে আরেকটা কাজ করা হয়নি, যেটা হচ্ছে ক্লিপিং পাথটা করা হয়নি। এই ইমেজটাকে ক্লিপিং পাথের মধ্যে রাখলে ভালো হতো, যদিও আসলে এরিয়ার মধ্যেই হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি যদি আমার এটা বড় হইতো, পেজটা আরও বড় হইতো, তাহলে ইমেজটাকে ক্লিপিং পাথের মধ্যে রাখতে হইতো। দেখেন 12টা বাজে হলো। ইয়া কি করব, আরেকটা আছে ওটা না দেখি। এইটা এটা খুব একটা দেখার প্রয়োজন মনে হচ্ছে না, বুঝতে পারছেন? পরে দেখব। এখন আমরা যাই আমাদের ক্লাসের ভিতরে, যেটা কথা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে এটা আপনি কি করছেন, স্পেস মারছেন, তাই না? হ্যালো, শোনা যায়? জি ভাইয়া, শোনা যায় তো? জি ভাই, স্পেস ওকে, তো ফন্ট আমরা এইভাবে যখন ক্লিক করে নিই তখন এটাকে কি বলবো, কি ধরনের ফন্ট বলে, কি ধরনের টাইপিং বলে এটাকে? পয়েন্ট বুঝি না, আরেকবার কে জানি বললো। জি ভাইয়া, পয়েন্ট, এটাকে পয়েন্ট টাইপ বলে। পয়েন্ট টাইপ বলে, কে বললো এটা? এই শুভজিৎ। শুভজিৎ, আচ্ছা। তো আমি পয়েন্ট টাইপ নিলাম, অথবা আমি প্যারাগ্রাফ টাইপ আর পয়েন্ট টাইপ দুইটা দেখি নাই তো আমরা শুধু এখন পর্যন্ত পয়েন্ট টাইপই করে গেছি, তাই না? এই যে ক্লিক করছি, লেখা শুরু করে দিছি, বাস হয়ে গেছে, তাই না? জি ভাইয়া। আমি পরের লাইনে যাব, তাও লিখবো, এইভাবে হবে তো নাকি? কিন্তু কথা হচ্ছে আমার যখন একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে লিখতে লাগবে, ফর এক্সাম্পল আমরা এই যে এইটা নিব, ঠিক আছে? ইমেজটা নিয়ে নিই। দেখেন, ধরে নেন এটা লিখবো, ঠিক আছে? এটা লেখার জন্য আমাকে কি করতে হবে? আমাকে যদি এখানে টাইপ করি, পয়েন্ট টাইপ দিই, তাহলে হচ্ছে যে আমাকে ইয়া করতে হবে, মানে বারবার নিচের লাইনে আসতে হবে, তাই না? তো আমি যদি এখানে একটা ক্লিক না করে, ক্লিক করে এইভাবে ড্র্যাগ করি সিলেকশন করার মতো, তাহলে এখানে একটা ঘর তৈরি হয়েছে না? জি ভাইয়া। এখন আমি এখানে লিখতে পারবো এবং সেটা অটোমেটিকলি নিচের লাইনে চলে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আমাকে ফন্টের কালারটা চেঞ্জ করে নিতে হবে।
ওকে। ফন্ট কী ধরনের কী ফন্ট ইউজ করা হয়েছে, কোন ভার্সন ইউজ করা হয়েছে, এগুলো আমরা দেখে নিব, ঠিক আছে। ফাউল একটা ফন্ট। ওকে, তো এই ফন্টটা নিছি, এই ফন্টটা নিয়ে আমি এইভাবে এখন এই টেক্সটটা সেম টেক্সটই আমি তো সবখানে, আপনাকে সব টেক্সট কপি করতে হবে না, ঠিক আছে, বুঝতে পারছেন। আপনারা এইভাবে লিখে লিখে টেক্সট কপি করার দরকার নেই। আপনারা কী করবেন, যারা পুরাতন ভার্সনে আছেন তারা যাবেন ওয়েবসাইটটা লিখে নেন, লোরেম, ওয়েবসাইটে লেখার দেখেন লোরেম ইপসাম লিখে সার্চ দিবেন, ঠিক আছে। কি লিখবেন, এই যে লিপসাম জেনারেটর, ঠিক আছে। এখানে গেলাম, গিয়ে এখানে যে কোনো একটা টেক্সট নিব, নিয়ে বসাই দিব। আপনাদেরকে এইখানেই আসতে হবে তার কোনো মানে নেই, যে কোনো জায়গায় যাবেন দুনিয়ার যে কোনো জায়গায় গিয়ে ওইটা নিয়ে চলে আসবেন, ঠিক আছে। এই এতটুকু টেক্সট আমি মনে করেন যে কপি নিলাম, কপি নিয়ে আমি এখানে আসলাম, আসে হচ্ছে পেস্ট করে দিলাম, ওকে। এটা এর থেকে বেশি ইয়ে হয়ে গেলে দেখেন এখানে একটা প্লাসের মতো সাইন আসছে না, জি অন্য কোনো ঘরে কিন্তু এরকম নাই, আছে, এটা আছে, তার মানে হচ্ছে যে এই লেখাগুলা এই এরিয়ার বাইরে চলে গেছে, ঠিক আছে। তো লেখাগুলো যেহেতু এরিয়ার বাইরে চলে গেছে, দুইটা উপায় আছে, হয় আমাকে এই এরিয়াটা বড় করে দিতে হবে, ঠিক আছে, অথবা আমাকে লেখা ছোট করে লেখা কমাই দিতে হবে, ঠিক আছে। আমাদের কাছে দুইটা অপশনই আছে, আমাদের যেটা সুবিধা হয় আমি সেটা ইউজ করব, ওকে। এখন আমার সাথে ফলো করতেছেন কে কে, কাজ করতেছেন কে কে, কাজ করতেছেন এরকম কেউ আছে? হ্যালো, রিপ্লাই করে না কেউ আমার সাথে? দেখতেছি কাজ করে। আচ্ছা, দেখেন এখানে যেটা প্রবলেম, যখন আমরা তো একটা জেনারেল রুল ফলো করবই যে আমরা এই যে কর্নার ধরে রিসাইজ করব, তাই না? কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমি ফন্ট সাইজ তো বড় করতে চাচ্ছি না, আমি চাচ্ছি কি আমার এই যে টেক্সটের যে এরিয়াটা আছে এই এরিয়াটা বড় হোক, ঠিক আছে। আমরা যখন এক ক্লিক করে স্টার্ট করি এটাকে বলা হয় কি, কি বলা হয় বলেন তো আরেকবার? পয়েন্ট টাইপ বলা হয়। পয়েন্ট টাইপ, আর যখন এরকম ক্লিক করে ড্র্যাগ করি তখন এটাকে বলা হয় এরিয়া টাইপ, ঠিক আছে। কি বলা হয়? এরিয়া টাইপ, ঠিক আছে, কারণ এই টাইপে আমাদের একটা এরিয়া থেকে আমরা ওই এরিয়ার মধ্যেই লিখি, এরিয়ার বাইরে চলে গেলে আর লেখাটা দেখা যাবে না, ওকে। এখন দেখেন আমি যদি এটা ধরে টান দিই, আমি মনে করেন লম্বা করব, ঠিক আছে, লেখার এরিয়াটা লম্বা করতে চাই, তো আমি এটা লম্বা করলে দেখেন কি হচ্ছে, ফন্টগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফন্টগুলো ওর সাথে লম্বা হয়ে যাচ্ছে না, ঠিক আছে। জি ভাইয়া। এরকম তো করতে চাই না, আমি চাই হচ্ছে যে আমার এই মানে লেখার এরিয়াটা লম্বা হয়ে যাক, ঠিক আছে, ফন্টের মতোই থাক, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমাদেরকে আগে টাইপ টুলে যেতে হবে, তারপর এখানে যেতে হবে, গিয়ে তারপর হচ্ছে যখন আমার এরিয়া টাইপ টুলের সিলেকশনটা এরকম হচ্ছে যে এরকম একটা ড্যাশ লাইন আছে না, এটা কিন্তু কোনো স্ট্রেট লাইন না, তাই না, একটা করে ড্যাশ 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 করে আছে। এই ড্যাশ লাইন আসার পর বুঝি না আপনার কথা, কি বললেন? আচ্ছা, এখানে যখন আমি এটা টান দিব, এখন দেখেন এখন এরিয়াটা বড় হয়েছে না, ফন্ট চেঞ্জ হয়েছে। আচ্ছা, এবার একটু ছোট করি,
ঠিক তো হচ্ছে নাকি? ফোনগুলো অটোমেটিক অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। হ্যাঁ, টেক্সটগুলা অটোমেটিক্যালি এরিয়া অনুযায়ী তার নিজের নিজের জায়গা নিয়ে নিচ্ছে। ওকে, আচ্ছা, এটা বোঝা গেছে। এরিয়া টাইপ ক্লিয়ার। জি ভাইয়া খালি একটাতে ক্লিক করে স্টার্ট করতে হয়, ওটা হচ্ছে পয়েন্ট টাইপ, আর হচ্ছে যে ক্লিক করে ড্র্যাগ করে যখন আমরা এরিয়া সিলেক্ট করে নেব সেটা হচ্ছে এরিয়া টাইপ। এরিয়াটা এখন কথা হচ্ছে এই এরিয়াটা আমি যদি কমাইতে চাই, আমি এখন মনে করেন যে এটা আমার এক্সট্রা হয়ে গেছে, কমাইতে চাইলে আবার এরকম করে ধরে টানে দিব, তাহলে কিন্তু আর হবে না। ঠিক আছে, আমাদেরকে যেতে হবে টাইপ টুলে। টাইপ টুলে গিয়ে একটা ক্লিক করতে হবে আমাদের লেখার মধ্যে, বা যে কোনোভাবেই আমাদের টাইপ এরিয়াটা সিলেক্ট করতে হবে। যদি আমরা এখানে ডাবল ক্লিক করি তাও আমাদের টাইপ এরিয়া সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, যেভাবে হোক আমাদেরকে জাস্ট হচ্ছে এই যে ড্যাশ লাইনের অপশনটা, যেটা এরিয়া টাইপ টুল সিলেক্ট করার সময় আমাদের আসে, সেরকম একটা কন্ডিশনে যেতে হবে, তারপর আমরা এরিয়াটাকে মডিফাই করতে পারবো। ওকে, এই ব্যাপারে ক্লিয়ার সবাই? জি ভাইয়া জি ভাইয়া। ওকে, এখন টাইপ টুলে আরও কিছু অপশন আছে। একটা হচ্ছে হরিজন্টাল টাইপ টুল, যেটা আমরা জেনারেলি লিখি মানে আড়াআড়ি। অ্যান্ড ভার্টিক্যাল টাইপ টুল, আসলে ভার্টিক্যাল টাইপ টুল কেন এবং কখন লাগবে, মানে কেন লাগবে এটাই তো একটা অদ্ভুত বিষয়, যে ভার্টিক্যালি কে পড়ে। যখন আমরা লম্বা কোনো একটা সাইনবোর্ড টাইপের কিছু তৈরি করতে চাই, তখন হয়তো আবার দরকার হইতে পারে ভার্টিক্যাল টাইপ টুল, কিন্তু জেনারেলি এটা দরকার হবে না। কারণ আপনারা বুঝতেই পারতেছেন যে ভার্টিক্যাল টাইপ টুল দিলে আমার লেখাটা ভার্টিক্যালি আসবে। ঠিক আছে, এবং এটা একটা মানে এইভাবে লেখা পড়া খুব মুশকিল। আমার যদি দরকার হয় আমি মনে করেন যে লিখে আবার ঘুরে নিতে পারবো, তাই না? তাই তো নাকি? নাকি এইভাবেই লিখবো? এইভাবে তো আমরা লিখবো না আলটিমেটলি। ঠিক আছে, তারপর হচ্ছে ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল, আর একটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ হরিজন্টাল টাইপ মাস্ক টুল, একটা ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল। ঠিক আছে, মাস্ক আসলে কি আমরা তো জানি মোটামুটি, তাই না? মাস্ক তো জানি নাকি জানি না? মুখোশ বা একটা আবরণ। আরে আমাদের ফটোশপ মাস্ক কি? ফটোশপে লেয়ার মাস্ক ইউজ করছি তো নাকি? জি ভাইয়া ওকে, তো আমরা যদি যে কোনো একটা হরিজন্টাল মাস্ক টুল দিলাম, ঠিক আছে, এখানে আমি এখন লিখবো কিছু একটা। কি লিখবো? যেরকম ওয়েলকাম লিখলাম। ঠিক আছে, ওয়েলকাম লিখলাম, লিখে এটা আমি আচ্ছা ঠিক আছে, ওকে, প্রোগ্রাম এরর কেন হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। বাবা, খেয়ে গেলাম ধরা। আচ্ছা দেখেন, এটা অটোমেটিকলি হয়ে গেছে সিলেক্ট, তাই না? দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, একটু জুম ইন করে নেন। জুম ইন করে নিব। আচ্ছা, জুম ইন করে নিচ্ছি। এখানে লাইট ফন্ট ইউজ করা যাবে না, এখানে আমি একটু ব্ল্যাক ফন্ট ইউজ করি, একটু মোটা ইউজ করি। ঠিক আছে, এটা হচ্ছে 30 করে দিই। ওয়েলকাম লিখছি, ঠিক আছে, ওকে, অ্যাপ্লাই। ঠিক আছে, হয়ে গেল কি জিনিসটা? আসলে জিনিসটা সিলেকশন হয়ে গেছে। ঠিক আছে, জিনিসটা কিন্তু আর ইয়া নেই। তো আমি যদি এখানে মাস্ক দিয়ে দিই তাহলে অতটুকু এরিয়া খালি দেখা যাবে। এটা আসলে মানে যখন আপনি এটা কাজে লাগবে, কখন একটা অ্যাপ্লিকেশন দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কখন কাজে লাগবে, কিভাবে কাজে লাগবে। ধরেন আপনি একটা শেপ নিছেন, ওকে, এবং শেপটা একটা কালার দিই, কালারটা মনে করেন যে এই কালারটা, ওকে। আচ্ছা,
সিলেকশন সরাইতে গেলে আমরা কি ইউজ করব, সিলেকশন এটা ইউজ করতে পারি, যে কোনো একটা সিলেকশন টুল নিয়ে সিলেকশনের ভিতরে যাই ক্লিক করলে হবে, অথবা আমরা সিলেক্ট মেনুতে গিয়ে এইখানে ট্রান্সফর্ম সিলেকশন বলে একটা অপশন আছে, সিলেক্ট মেনুতে ট্রান্সফর্ম সিলেকশন দিলাম। এখন আমি এটাকে মুভ করতে পারি। এখন একটা মজার ব্যাপার হচ্ছে ট্রান্সফর্ম সিলেকশন দিয়ে আমি সিলেকশন করার পরও কিন্তু সেই সিলেকশনটাকে আবার যেরকম হচ্ছে আমরা ইয়ার ট্রান্সফর্ম করি, যে কোনো একটা লেয়ার ট্রান্সফর্ম করি, সেইভাবে ট্রান্সফর্ম করতে পারবো। ওকে, বুঝতে পারছেন? জেনারেলি কিন্তু করা যাবে না জিনিসটা। তো আমি এখানে নিয়ে আসছি। এখন যদি আমি এই সিলেকশনটা দিয়ে লেয়ার মাস্কের উপর ক্লিক করি তাহলে কি হবে, লেয়ার মাস্কের উপর ক্লিক করলে খালি অতটুকু এরিয়া দেখা যাচ্ছে, তাই না? আমি যদি অল্টার টিপে লেয়ার মাস্কের উপর ক্লিক করি তাহলে কি হবে, কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা যাই হোক, শোনা যাচ্ছে ভাইয়া। অল্টার টিপে লেয়ার মাস্কের উপর ক্লিক করছি তাহলে কি হয়েছে, লেখাটা তো এখানে আছে না। আসলে অ্যাকচুয়ালি হয়েছে কি যে এই লেয়ারটা এখন ওই জায়গাটা ফাঁকা, ঠিক আছে? বুঝতে পারছেন? বোঝা গেছে না? জানি ওই লেয়ারটার এখন ওই জায়গাটা ফাঁকা, ওটা দিয়ে এখন আমরা পিছনের জিনিসটা দেখতে পাবো, ঠিক আছে? আমরা যদি জেনারেলি এখানে একটা টেক্সট লিখতাম তাহলে কিন্তু এটা হইতো না, হইতো? এখন আমার কথা হচ্ছে যে এই কাজটা করার জন্য আমাকে কিন্তু মানে ভার্টিক্যাল বা হরিজন্টাল যে কোনো টাইপ মাস্ক টুলে আসার কিন্তু দরকার নেই। এই কাজটা করার জন্য আমি যেটা সিম্পলি করতে পারি যে আমি হচ্ছে একটা টেক্সট লেয়ার নিলাম, নিয়ে সেখানে কিছু একটা লিখলাম, হ্যালো, ঠিক আছে, দিছি। দেওয়ার পর আমরা তো এটা জানি যে কন্ট্রোল টিপে লেয়ারের উপর ক্লিক করলে কি হয়, সিলেকশন হয়ে যায়, রাইট? তাই না? এবং আমি এই মাস্কটা, আগের যে মাস্কটা আছে এই মাস্কটা ডিলিট করে দিলাম। মাস্কটা ডিলিট হয় নাই, আচ্ছা ডিলিট মাস্ক, ওকে, আগের মাস্কটা ডিলিট করে দিলাম। এখন এই টেক্সট লেয়ারটা এই শেপের উপর নিয়ে গেছি, সিলেক্ট করছি দুটাই, এখন করব অ্যালাইন করে মাঝখানে নিয়ে আসছি, নিয়ে আসে এই লেয়ারটা সিলেক্ট করলাম, কন্ট্রোল টিপে এটার উপর ক্লিক করলাম, তাহলে লেয়ার সিলেকশন হয়ে গেল। আর অল্টার টিপে যখন আমি লেয়ার মাস্কের উপর ক্লিক করব তখন এই জায়গাটা কি হয়ে যাবে, ও সরি ভুলটাতে মাস্ক হয়েছে, মাস্ক যখন এখানে হবে তখন এই লেয়ারটা আবার ফাঁকা হয়ে গেল। এখন আমি যেখানে যাই দেখেন এটাও কিন্তু ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে? বুঝা গেছে বিষয়টা? যে এই কাজটা করার জন্য আমাকে ওই লেয়ার মাস্ক টাইপ মাস্ক টুলে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? এটা আমরা জেনারেলিও করতে পারি, এটা খুব একটা বড় ইস্যু না। তো কথা হচ্ছিল এটা নিয়ে, ঠিক আছে? আচ্ছা, আমরা তো এরিয়া টাইপ টুল বুঝে গেছি, শিখে গেছি, টাইপ মাস্কের বিষয়টাও হয়ে গেছে, ওকে। এখন আমরা যাব যেটা, সেটা হচ্ছে আমরা এই যে ক্যারেক্টার যে প্যানেলটা আছে এই প্যানেলটা সম্পর্কে একটু ভালো করে জানবো, ঠিক আছে? জি ভাই। তার আগে আমি চাই আপনারা একটা কাজ করেন, আপনারা একটা পয়েন্ট টাইপ খুলেন, পয়েন্ট টাইপ টেক্সট খুলেন, টেক্সট খুলে এই সবগুলো একটু ব্যবহার করে দেখেন যে কোনটাতে আসলে কি হচ্ছে, ঠিক আছে? আমি জাস্ট 2 মিনিটের মধ্যে আসতেছি। একজন প্রেজেন্টেশন দেন স্ক্রিনে, আমি একটু দেখব। আমি প্রেজেন্টেশনটা অফ করলাম, আপনাদের মধ্যে কেউ একজন স্ক্রিনে প্রেজেন্টেশন দেন। ইয়া কে দিবে? জাহিদ বাবু দিতে পারবে? বিপ্লব ভাই দিয়ে দিছে, ওকে।
লেগেছে, ক্লাস করে নিতে হবে। বিলবাব ভাই, এরিয়া টাইপ টুল আমি হচ্ছে যে আপাতত বলছি আপনাদেরকে, একটা টাইপ টুল নেন, মানে পয়েন্ট টাইপ নিয়ে কাজ করেন, পরে এরিয়া টাইপ নিয়েও দেখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, পয়েন্ট টাইপ ক্যান্সেল করে দিলেন নাকি? বিপ্লব ভাই কি ক্যান্সেল করে দিয়েছেন আগেরটা? ওটা কি মাইক্রোফোনের সমস্যা নাকি আবার? আমরা শুনতে পাচ্ছি ভাইয়া। বিপ্লব ভাই, ভাইয়া ওই লেখাটা কি আসছিল আপনি পড়ছেন? জি লেখাটা কি আসছিল পড়ছেন? জি পড়ছিলাম ভাইয়া। কি লেখা আসছিল? আমি আরেকবার দেখাচ্ছি। ওই লেখা আর আসবে না। ও আচ্ছা আচ্ছা, ওখানে দেখাচ্ছিল যে এইটা আচ্ছা করেন, আপনি দেখেন আরেকবার আসে কিনা, এক্সপেরিমেন্ট করে দেখেন। আমি তো শুধু বললাম, আপনি এক্সপেরিমেন্ট করে দেখবেন, কারো কথার উপর ভরসা করবেন না, এক্সপেরিমেন্ট করে দেখবেন। আসতেছে না ভাইয়া। আপনি ওই ইয়াটাই পড়লেন না যে কি মেসেজটা দিল। এই অভ্যাসটা কিন্তু আমাদের একদম খুব খারাপ অভ্যাস একটা, যে আমাকে একটা মেসেজ দিচ্ছে কেউ, আমি হ্যাঁ হ্যাঁ বাদ এগুলা দেখার দরকারই নেই, ঠিক আছে? এই অভ্যাসটা থেকে একটু বের হইতে হবে। তো জি ভাইয়া। আপনার ওখানে লেখা ছিল যে আপনি কি চান যে স্কেপ বাটনটা টিপলে লেখাটা ক্যান্সেল হবে নাকি কমিট হবে, কি চান? আপনি লিখে দিলেন, আপনি ক্লিক করে দিলেন যে স্কেপ বাটন টিপলে ক্যান্সেল হবে। এখন আপনি যতবারই লিখেন, আপনাকে লেখাটা ছাড়ার জন্য আপনি স্কেপ বাটন টিপে আর লেখাটা ছাড়তে পারবেন না। স্কেপ বাটন টিপলেই লেখাটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? ও এটা জি ভাইয়া, এটা আপনি একবার বলছিলেন যে মোটর সাথে স্কিপ বাটনটা একবারই কাজ করবে, যে আমি কি কমান্ড বা স্টপ করতে যাচ্ছি, কমিট করতে যাচ্ছি না ক্যান্সেল করতে যাচ্ছি। আপনি কমিটটাতে ক্লিক করলেই আপনার কোনো সমস্যা ছিল না, কিন্তু আপনি না পড়ে ক্যান্সেল করে দিলেন, বাস। এখন এটা ঠিক করতে তো হবে। হ্যাঁ, এটা ঠিক করতে গেলে কি ফটোশপ আনইনস্টল করে আবার ইনস্টল করতে হবে? না, আচ্ছা, ফটোশপে ঢুকেন, আমি বুঝছি। ঠিক আছে। জি এডিট, প্রিফারেন্সেস, জি ভাইয়া। টাইপ, দেখেন ওই যে ও ইউজ স্কেপ কি টু কমিট টেক্সট। জি, ওটাতে ক্লিক করে দেন, ওকে করে দেন। জি ভাইয়া, থ্যাংক ইউ। আর এখন থেকে কখনোই আপনারা এরকম করবেন না, একটা মেসেজ আসছে, মেসেজটা পড়বো, না পড়েই একটা অ্যাকশন নিয়ে নেবো, এটা ঠিক না। এখন আপনি আরেকটা পয়েন্ট টাইপ বা এরিয়া টাইপ যে কোনো একটা তৈরি করে দেখেন আপনারটা স্কেপ বাটন দিয়ে কমিট হচ্ছে কিনা। ঠিক আছে ভাইয়া, ওকে।
এগুলা দেখো এগুলা দেখো এগুলা দেখি না এগুলা ভাই ভাইয়া আচ্ছা আরেকজন কেউ দেখাইতে পারবেন? দেখান কানে হেডফোন পরে থাকতে থাকতে আর ভালো লাগতেছে না, কানটা ব্যথা শুরু করে দিচ্ছে। এটা কি প্রেজেন্টেশন দেওয়ার জন্য তৈরি করছিলেন? আপনারা কি আমার সাথে সাথে ফলো করেন না কেউ? আমি যেটা করতেছি এটা করার জন্য ফলো করেন না, নাকি এমনি হ্যাঁ বুঝে গেছি বলে বলে পার করে দেন? ফলো করি। এই যে দেখতেছি কেবল উইন্ডো ওপেন হচ্ছে, ফোল্ডার ওপেন হচ্ছে, সরি ওপেন হচ্ছে, ঠিক আছে? এই দুনিয়াতে এত কিছু থাকতে আপনি আমার নাম পাইলেন? করেন এই জিনিস না লিখে আপনি বরঞ্চ লরেম ইপসাম নিয়ে কাজ করেন, ঠিক আছে? ওটা বরঞ্চ কাজে দিবে। আপনি হচ্ছে ওই যে দেখেন উপরে দেখেন টাইপ মেনু বলে একটা আছে, টাইপ মেনু, মাইক্রোফোন অন রাখেন, টাইপ মেনুতে যান। দেখেন পেস্ট লরেম ইপসাম লেখা আছে। যারা পুরাতন ভার্সন তারা আবার কান্নাকাটি করেন না, তাদের এটা নাই। অনেক আছে। আপনি হচ্ছে যে দাঁড়ান আমি বলতেছি দাঁড়ান কি করবেন। যে কোনো একটা পয়েন্ট থেকে আপনি বাদ দিবেন বলে ধরেন, ওই পয়েন্টটাকে বড় করেন না, বড় করার দরকারই নেই। আমি জাস্ট বলতেছি, আপনি আমার কথাটা ফলো করুন, ঠিক আছে? একটা পয়েন্টে যান, এই পয়েন্ট থেকে বাদ দিবেন, ধরেন কোনো একটা ফুল স্টপের পর। আচ্ছা ঠিক আছে। এখন আপনারা কি কিবোর্ডের ওই বাটনগুলোর কাজ জানেন? হোম, এন্ড, পেজ আপ, পেজ ডাউন, এগুলোর কাজ কি? ট্রাই করেন তো হোম বাটনটা দিয়ে কি হয়। এন্ড বাটনটা ট্রাই করেন। লাইনের সামনে, লাইনের শেষে, ঠিক আছে? ঠিক আছে, লাইনের সামনে আর লাইনের শেষে যাচ্ছে, দেখছেন বিষয়টা? ওই যে এক্সট্রা যেটা নাম লিখে রাখছেন আমার, ওটার ইয়াটা, ওই লেয়ারটা অফ করে দেন তো, লেয়ারের ইয়াটা হাইড করে দেন। আচ্ছা থাক,
থাক বা ডিলিট করে দেন বা যে কোনো একটা কিছু করেন। লেয়ার্স প্যানেল ওপেন নাই, হায় হায়, লেয়ার্স প্যানেল ছাড়া ফটোশপে কাজ করা যায়? হ্যাঁ, যেটা করবেন যে কোনো একটা পয়েন্টে গেছেন, ওই যে ইয়াতে ফুল স্টপের পর যে কোনো একটা ফুল স্টপের পর যান। আচ্ছা, এখন দেন ইয়া কন্ট্রোল হোম, সরি হোম দেন, খালি হোম দেন। সামনে গেছে, এন্ড দেন, লাইনের পিছনে গেছে, ঠিক আছে? কন্ট্রোল হোম দেন। কোথায় গেছে? একেবারে প্যারাগ্রাফের বা পুরা ইয়ার যত লেখা ছিল তার একদম সামনে চলে গেছে, তাই না? কন্ট্রোল ইন দেন। একবারে সবার শেষে যাওয়ার কথা, তাই না? আচ্ছা, এখন শেষ খুঁজে যাবে না, শেষ হয়তো বা অনেক দূরে আছে, ঠিক আছে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এত কষ্ট করার দরকার নেই। একটা পয়েন্ট ধরেন, যে কোনো একটা পয়েন্ট। এখন আপনারা বেসিক ইয়া কে কে চালাইছেন? মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এই ধরনের জিনিসগুলো চালাইছেন কে কে? আমি চালাইছি ভাইয়া। আচ্ছা, লেটার কয়েকটা সরি মানে লেখাকে ব্লক করে কিভাবে? কন্ট্রোল এ দিয়ে সব লেখাগুলো একসঙ্গে সিলেক্ট সব লেখা না, আমি কয়েকটা কিছু লেখা, একটা অংশ ব্লক করব। শিফট চিপে ধরে এই লেফট রাইট যে এরোগুলো আছে সেগুলো দিয়ে মুভমেন্ট করা লাগবে। কিবোর্ডের লেফট রাইট এরোটা শিফট টিপে ধরে লেফট রাইট মুভ করতে হবে, তাই না? করেন দেখি, যে স্ক্রিনে আছেন সে করেন দেখি। হচ্ছে? আচ্ছা, উল্টা ব্যাক করেন দেখি, যে দিক যাচ্ছেন তার উল্টা দিকে যান। ঠিক আছে, শিফটের সাথে হোম দেন তো। শিফটের সাথে এন্ড দেন। বুঝতেছেন কি হচ্ছে? জি ভাইয়া, একটা লাইন বা যেখানে আমরা সেখান থেকে সামনে ফরওয়ার্ড সামনে লাইনগুলো ব্লক হয়ে যাচ্ছে। আচ্ছা, শিফট কন্ট্রোল হোম, এখান থেকে উপরটা হয়ে যাচ্ছে। যেই পয়েন্টে আপনার কার্সারটা আছে সেই পয়েন্ট থেকে একেবারে প্রথম পর্যন্ত। তাহলে শিফট কন্ট্রোল এন্ড কি হবে? তাহলে ওই পয়েন্ট থেকে একবারে সবার নিচে হয়ে যাবে। এবার কাটে দেন, ব্যাক স্পেস মারে দেন একটা। গেছে? প্রবলেম ক্লিয়ার? এখন একটা কাজ করেন, কন্ট্রোল আর অ্যারো কিগুলো ইউজ করেন। কন্ট্রোল আর অ্যারো কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে আমাকে বলেন। এইটা দেখার জন্য ম্যাগনিফায়ার লাগতেছে। কন্ট্রোল কি হচ্ছে? অনেকগুলা না নির্দিষ্ট একটা ঘটনা ঘটতেছে। আপনারা কি লক্ষ্য করছেন যে একটা করে ওয়ার্ড জাম্প হচ্ছে, একটা করে ওয়ার্ড দেখছেন? একটা কন্ট্রোল টিপে যখন আপনি যে দিকের অ্যারো কিটা টিপতেছেন ওই দিকের একটা করে ওয়ার্ডকে পার করে যাচ্ছে সে, ঠিক আছে? উল্টা করেন দেখি, উল্টাটা করেন, যেদিক যাচ্ছিলেন তার উল্টা দিকে যান। বুঝতে পারছেন? কন্ট্রোল টিপে তাহলে কি হয়, একটা করে ওয়ার্ড জাম্প হয়। আচ্ছা, উপরের লাইনে যান দেখি, মানে কন্ট্রোল টিপে আপ অ্যারো কিটা দেন। কোথায় গেছে দেখেন তো?
অনেক দূর না, ওটা গেছে হচ্ছে প্যারাগ্রাফের প্রথমে চলে গেছে। আচ্ছা, কন্ট্রোল টিপে ডাউন অ্যারো কিটা দেন, কোথায় আসছে? প্যারাগ্রাফের শেষে আসছে, বুঝতে পারছেন? তাহলে এখন কন্ট্রোল শিফট আপ অ্যারো কি, পুরা প্যারাগ্রাফটা সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করেন, একটা জায়গায় ক্লিক করেন টেক্সটের ভিতরে। এখন কন্ট্রোল শিফট একটা অ্যারো কি যে কোনো একদিকে। আচ্ছা, কমাটা আলাদা করে হিসাব হয়। কন্ট্রোল শিফট থাকবে, কমা হাইফেন এই ধরনের জিনিসগুলোতে আপ অ্যারো কি দিয়েছেন? আপ না, আপ ডাউন বাদ দিয়ে ডান বা বামে যে কোনো একটা। হ্যাঁ, কমা হাইফেন এই যে কোনো ধরনের পাংচুয়েশন মার্ক বাদ দিয়ে আর কি। উল্টা দিকেরটা করেন, ডান পাশেরটা করেন। ঠিক আছে, রাইট, বুঝতে পারছেন এটার কাজ? ওকে, এগুলা কিন্তু কাজে লাগবে, বুঝতে পারছেন? আচ্ছা, তারপর যেটা করবেন, পেজ আপ পেজ ডাউন তো আপনারা এইখানে বুঝবেন না। পেজ আপ পেজ ডাউন বোঝার জন্য আমাদেরকে কোনো একটা ওয়েব পেজে বা এমন একটা জায়গায় যেতে হবে যেখানে হচ্ছে অনেক বড় পেজ আছে। যাই হোক, পেজ আপের কাজ হচ্ছে উপরে যাওয়া, পেজ ডাউনের কাজ হচ্ছে নিচে যাওয়া। হইতে পারে, দেখি আজকে কথা বলতে হবে। ভাই বুঝা যাচ্ছে না, বিপ্লব ভাই কি জানি বলতেছেন, বুঝা যাচ্ছে না। জুম ইন করে দেখান, হৃদয় সরকার, জুম ইন করে দেখান, নাহলে থাকে না। আচ্ছা, আপনার কথাটা আমি ঠিক মতো বুঝতে পারতেছি না কেন জানি। কি হচ্ছে হৃদয় সরকার, কি মনে হচ্ছে, কি হচ্ছে এটা দিয়ে? আচ্ছা, এই যে ব্লক করা আছে না, ব্লক করাটা সরান, ব্লক করানোর দরকার নেই, ঠিক আছে না? আপনি এমনি জাস্ট হচ্ছে টেক্সট লেয়ারটা সিলেক্ট থাকলেই হবে। টেক্সট এই মানে টেক্সট লেয়ারটা সিলেক্ট থাকতে হবে, এইভাবে হবে না। ওই যে আপনার কারসার দেখা যাচ্ছে, কারসার থাকলে হবে না, ডিরেক্ট লেয়ারটা মুভ টুল দিয়ে সিলেক্ট করে রাখতে হবে, মানে মুভ টুল থাকলেই হবে, আপনার লেয়ারটা সিলেকশন থাকতে হবে। এখন চেঞ্জ করেন। কি হচ্ছে দেখেন তো, কি কমতেছে আর কি বাড়তেছে। এই হৃদয় সরকার যেটা চেঞ্জ করতেছে, আপনারাও একটু নিজেরা চেঞ্জ করেন। ওকে, বুঝতে পারছেন জিনিসটা কি হচ্ছে? লাইনের দূরত্ব বাড়ে যাচ্ছে না, যাচ্ছে তো নাকি? আচ্ছা, তারপর ওই যে আরেকটা আছে দেখেন, আর কি কি আছে ওগুলা একটু দেখেন, আমি বলতেছি সবগুলাই। আচ্ছা, ওটা যেহেতু আসতেছে না, ওটা বাদ দেন, ওটা অন্যটা দেন।
যেটা আসতেছে না ওটা পিছনে দৌড়েন না, ওটা ওটা পরে দেখা যাচ্ছে। পরীক্ষার হলে বিষয়টা তো বোধহয় মনে আছে যে পরীক্ষার হলে থাকলে আপনার মানে যেটা পারবেন না ওটার পিছনে টাইম ওয়েস্ট না করে যেটা পারবেন ওটার পিছনে টাইম দিতে হবে। কি হচ্ছে বলেন তো এখানে? এটা আপনি কোনো একটা পয়েন্ট টাইপে অ্যাপ্লাই করেন তাহলে ভালো বোঝা হবে। এটা কোনো একটা পয়েন্ট টাইপে অ্যাপ্লাই করেন তাহলে বেশি ভালো বোঝা হবে এরিয়া টাইপের থেকে। কারণ বাকি অপশনগুলো পয়েন্ট টাইপে অ্যাপ্লাই করেন, এরিয়া টাইপের থেকে পয়েন্ট টাইপে বাকি অপশনগুলো দেখতে ভালো লাগবে, বোঝা হবে আর কি সহজে। এই লরে মিপসাম দিচ্ছেন নাকি? না ভাই দিতে চাইছিলাম কিন্তু ওখানে তো অনেক লেখা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনই আপনার বিশাল একটা লাইন হয়ে যেত। কি হচ্ছে দেখেন তো, এই যে সূচনা যেটা করছিল স্পেস দিয়ে সেটাই হচ্ছে। আচ্ছা VA ওখানে মাউসটা রাখেন, ডানে বামে করেন। মানে ওখানে যে নিচে আইকনটা আছে আপনার ক্যারেক্টার উইন্ডোতে যান, ক্যারেক্টার উইন্ডোতে যে আইকনটা আছে ওখানে দেখেন, কাছাকাছি নিয়ে আসেন তাহলে বুঝা হবে। এই ওখানে কেন? আপনি ওই লেয়ারটা অফ করে দেন, আরেকটা যেটা দেখা যাচ্ছে ওই লেয়ারটার দরকার নেই। ডানে বামে করেন। হ্যাঁ ওখানে ভিতরে ভিতরে ক্লিক করতে বলি নাই তো, সামনের আইকনটাতে ক্লিক করেন, ডানে বামে যান, ডানে বামে যান। আরে লেয়ার নিয়ে নড়াচড়া করার দরকার নেই, লেয়ার থাক, ঠিক আছে? আপনি খালি ওই আইকনটার উপর ক্লিক করে ডানে বামে করেন। উইন্ডোজ 8-এ ম্যাগনিফায়ারটা ভালো না, আপনি 8 থেকে 10-এ আপগ্রেড করতে পারবেন না। কি করে ফেলেন এগুলা নিয়ে, পুরাতন জিনিসে থাকাটা খুব একটা ভালো না, অনেক কিছু সমস্যা হয়। এখানে কিন্তু লিখেও দেওয়া যাবে তাই না? ঠিক আছে, তারপর ওই যে টি এর আপ এন্ড ডাউন আছে ওগুলা দেখেন উপরে, ওটা না ওটা না ওটা না ওটা, হ্যাঁ এটা আপনার এইখানে। না 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 ওটা ঠিক আছে, যেটা করতেছে ওটাই ঠিক ছিল, আমি ওটাই দেখাইতে বলছিলাম। কি হচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে নাকি? তার পাশেরটা দেন, পাশেরটা দেন। আচ্ছা হ্যাঁ এটা মোটা হয়ে যাচ্ছে তাই না? তারপর এই যে নিচে এ দিয়ে ছোট এটাকে তীর চিহ্ন দিয়ে উপরে উঠাই দিচ্ছে যে জিনিসটা, ওটা দেখেন। একটা সিলেক্ট করেন, এটার জন্য একটা লেটার সিলেক্ট করেন, ওটা দেখার জন্য একটা লেটার সিলেক্ট করেন। এইবার হচ্ছে ওটা অ্যাপ্লাই করেন। কালার তো আমরা জানি, কালার তো নতুন করে দেখার কিছু নেই। আর নিচের অপশনগুলো তো আমরা দেখছি তাই না, কোনটা কি করতেছে। এগুলো আসলে কি, এগুলা আমিও কখনো ঠিক মতো ইউজ করিনি, ঠিক আছে? আসলে এগুলোর কাজ কি সেটাও এখন পর্যন্ত আবিষ্কার করতে পারিনি।
ঠিক আছে, এইটা হচ্ছে আপনার টেক্সটের একেবারে এজগুলো কেমন হবে দেখেন, এক একটা দিলে এক একটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কোনোটা শার্প যখন দিচ্ছেন তখন হচ্ছে কাটা 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 বেশি আসতেছে, তাই না? আমার মনে হয় স্মুথ রাখাটা ভালো, বা স্মুথই তো ছিল বোধহয়, তাই না? স্মুথ ছিল না, স্ট্রং ছিল, আচ্ছা স্ট্রংই দিয়ে দেন। তো আচ্ছা যেইটাই থাক, এত টেনশন নেই এটা নিয়ে। শার্প দিলে কি ভালো হবে? শার্প দিলে মনে হয় না ভালো হবে। আচ্ছা ঠিক আছে, শার্প ছিল, শার্প ঠিক আছে। এবার আমি একটু আমার স্ক্রিন থেকে দেখাই। আপনাকে ধন্যবাদ, সুন্দর দেখাইলেন। আচ্ছা তার আগে একটু সবাই ক্যামেরাটা অন করেন, একটু দেখি সবাইকে, দেখে হচ্ছে স্ক্রিনশট নিয়ে নে একটা। আজকে আমাদেরকে কেউ ভিজিট করতে আসলো না? এই কার যুদ্ধ শুরু হয়ে গেল? প্রিন্স মাহমুদ, মঞ্জুরা খাতুনকে পাওয়া গেছে, হুমায়ুন কবির, নাজিম হাসান শুভ, আর আরে আমাকেই তো দেখাচ্ছে। আমার এটা একটু ক্লোজ করি। এই যে এটা কে? জাহাঙ্গীর হোসেন, নাজমুস সাকিব শাহ সম্ভবত, প্রিন্স মাহমুদ আর নাজিম হাসান শুভ। এই কয়েকজন একটু ক্যামেরাটা অন করেন। হ্যাঁ অন করছি তো, অন করা আছে। আপনি কে 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 বললেন যে অন করা আছে? প্রিন্স মাহমুদের তো পাইছি। আরে আবার বন্ধ হয়ে গেল। প্রিন্স মাহমুদের দুইটা আছে, দুইটা কেন? ভাই তো যেটা সমস্যা তো মোবাইল থেকে কাট, ওইটা থেকে ডিসকানেক্ট করেন তাইলে, ওটা ডিসপ্লেতে আছে আপনার। নাইম হাসান রাব্বি, নাজমুস সাকিব শাহ, জাহাঙ্গীর আলম আর নাজিম হাসান শুভ। এরা আছেন? আছেন? জাহাঙ্গীর আলম, নাজমুস সাকিব শাহ, ফাহিম হাসান রাব্বি, আপনারা একটু ক্যামেরাটা অন করেন। আপনি তো আছেন, আপনার ক্যামেরা অন নাই তো। আচ্ছা থাক, যারা যারা আছে তারাই। ওকে ঠিক আছে, ক্যামেরা অফ করে নেন। আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে?
হ্যালো হ্যালো আমার স্ক্রিন দেখা যায়? আচ্ছা আমি যেই ফাঁকে এটা রেডি করতেছি সেই ফাঁকে আপনারা একটু আমাকে বলেন তো ইন্টারের কাজ কি? হ্যালো জি ভাইয়া শুনতে পাচ্ছি। বললাম ইন্টারের কাজ কি? এর আগে জিজ্ঞেস করছিলাম একবার। হ্যাঁ হ্যাঁ লেখার সময় ইন্টারের কাজ কি? কে কে দেখতে পাচ্ছে না এটা? একজন না সবাই? আমি আমার দেখতে পাচ্ছি ভাইয়া। তাহলে যে দেখতে পাচ্ছে না এটা তার প্রবলেম। আপনি ডিসকানেক্ট করে আবার জয়েন করেন। কেউ বললেন না কথাটা? কি জিজ্ঞাসা কি করলাম? বললাম ইন্টারের কাজ কি লেখার সময়? ইন্টারের কাজ হচ্ছে ভাইয়া একটা ওয়ার্ডকে নিচে নামাই দেওয়া। একটা ওয়ার্ডকে নতুন প্যারাগ্রাফ শুরু করা। নতুন কি শুরু করা? প্যারাগ্রাফ শুরু করা। প্যারাগ্রাফ না লাইন কোনটা? লাইন নতুন লাইন। কে বলছিলেন নতুন প্যারাগ্রাফ শুরু করা? ঠিক বলে ভুল বলার অভ্যাস তো ভালো না। আচ্ছা এইটা আমরা বুঝবো, এখনই বুঝবো কি কি হইলো এবং কি বললাম, ঠিক আছে না? তো তার আগে আমরা এগুলা দেখে নেই। এবং আমি যেটা বলছি আপনাদেরকে এর আগেও, যে আমার ক্লাসে জিনিসপত্রের নাম মনে রাখাটা কিন্তু খুব খুব দরকার, ঠিক আছে? বুঝতে পারছেন? আমার পুরো স্ক্রিন দেখা যায়? হ্যাঁ, খালি যদি এইটাকে বড় করা হইতো। দেখি আমার ম্যাগনিফায়ারে কি এই ধরনের কোনো অপশন আছে কিনা। লেন্স দিলে তো হবে না। ডক দিলেও তো হবে না। আচ্ছা হবে মনে হয়। এখানে দেখা যাচ্ছে না? এই পাশে দেখা যাচ্ছে না? এটাতে কথা হচ্ছে যে এটাকে বড় ছোট করার অপশন নাই কেন?
করতেছে না। আচ্ছা সমস্যা নেই। তো আমরা কি করতেছিলাম, এইখানে এই অপশনগুলো দেখতেছিলাম তাই না, যেরকম এইটা এটা তো নাকি, এটা দিয়ে কি দেখছি আমরা যখন হচ্ছে একটা কিসে থাকি, একটা প্যারাগ্রাফ বা একটা হচ্ছে এরিয়া টাইপের মধ্যে থাকি, এরিয়া টাইপ হোক বা না হোক, যখন আমরা হচ্ছে যে মাল্টিপল লাইনের মধ্যে থাকি, ঠিক আছে, অনেকগুলা লাইন আছে না এখানটায়, জি ভাইয়া। এখানে তো অনেকগুলো লাইন আছে তাই না। এখন এই লাইনগুলা আগে একটু কনস্ট্রাকশন বুঝি, টেক্সটের কনস্ট্রাকশন সম্পর্কে বুঝি, ঠিক আছে, বুঝবো। জি ভাইয়া অবশ্যই। জি ভাইয়া। আচ্ছা আমি এইভাবে বোঝানোর থেকে আপনাদেরকে একটা ইমেজ দিয়ে বোঝাই, যে ইমেজটা সার্চ করে নিই। জিনিসটাকে বলে কি, আমরা একটু দেখতেছি বেসিক্স অফ টাইপোগ্রাফি, ঠিক আছে, কি দেখবো, আচ্ছা গ্রাফি শব্দটা কিসের সাথে ব্যবহার হয় এটা জানেন, আর গ্রাফি দিয়ে আর কি কি আছে, কি কি শব্দ আছে আপনারা শুনছেন, গ্রাফ গ্রাফিক প্রদর্শনকে বোঝায় নাকি? কথা শোনা যাচ্ছে না, একজন করে বলেন। গ্রাফিক বলতে আসলে প্রদর্শনকে বোঝায় মনে হয়। আচ্ছা আর কেউ, টাইপোগ্রাফি হতে পারে, তারপরে কি বলা যায়? আর কেউ বলবেন, আর কেউ বলবেন না, এতজন বলতেছিলেন একটু আগে, এখন ফের কেউ বলতেছে না। আমি সম্ভবত শুধু কৌশিকেরটা শুনতে পেলাম, আর বাকিদের কারো কথা শুনতে পাইনি। হ্যালো, আমাকে শোনা যায়? আমার কথা শোনা যায়? বাকিরা যারা বলতেছিলেন একটু আমাকে বলেন যে গ্রাফি শব্দটা আর কিসের কিসের সাথে আছে। কে এত কষ্ট করে বলার চেষ্টা করতেছেন? শুভজিৎ চন্দ্র রায়, আপনার মাইক্রোফোনের সমস্যা, আপনি কি ল্যাপটপ থেকে না ডেস্কটপ থেকে না মোবাইল থেকে, কি থেকে? মোবাইল থেকে? তাহলে হেডফোন ইউজ না করে নর্মালি কথা বলেন, তাহলেই শুনতে পাবেন, আপনার কথা মনে হয় শোনা যাবে। আপনি কি হেডফোন ইউজ করতেছেন? গ্রাফিক শব্দটা ভাইয়া আরো যে একটা জিনিস আছে, ফটোগ্রাফি, টাইপোগ্রাফি, তারপর আমাদের ম্যানুয়াল ড্রয়িং এন্ড গ্রাফিক বাই গ্রাফ, গ্রাফ পেপারে সেই গ্রাফ। আচ্ছা একটু দাঁড়ান, আমার একটা কল আসতেছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি বলেন। আচ্ছা অমিত, আপনি কোন ব্যাচে ছিলেন? হ্যাঁ সরি, দুটার ব্যাচে। আচ্ছা জি
আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি জয়েন করেন, ঠিক আছে। ওয়েলকাম। এখানে দেখেন কিছু জিনিস লেখা আছে, মার্ক করা আছে, ঠিক আছে। আমি ইমেজটাকে নিয়ে যাই ফটোশপে। দেখেন এখানে কি বলছে, এই যে একটা লাইন দিয়ে দিছে, আমি দেখেন এখানে একটা লাইন দিছে না, দেখা যাচ্ছে ভাইয়া একটা লাইন আছে। এই লাইনটার নাম কি দিছে দেখছেন? বেস লাইন। বেস লাইন, ঠিক আছে। আচ্ছা এইখানে যে নামগুলো আছে, এই নামগুলো অবশ্য আমরা ইউজ করি না এইভাবে। আচ্ছা তারপরেও এটাই দেখাই, ঠিক আছে। বেস লাইন, এখানে এটা বলছে কি ক্যাপ লাইন। ক্যাপ লাইন, ঠিক আছে। আচ্ছা আমি আরেকটা যে ইমেজটা নামাইলাম ওটা একটু দেখি, ওটা কেমন, ওখানে কি দেখাইছে। এটা দেখেন এখানে ভালো আছে, ঠিক আছে। যেমন এখানে দেওয়া আছে নিচেরটা, এই যে যেই লাইনটার উপর টেক্সটগুলো দাঁড়ায় আছে, ঠিক আছে, এই লাইনটাকে বলতেছে কি বেস লাইন, ঠিক আছে। তারপর এই যে যেই লাইনটা মনে করেন যে ওভারঅল সবগুলা ছোট হাতের অক্ষরের কমন হাইট, ঠিক আছে, এটাকে বলতেছে এক্স হাইট, ঠিক আছে। তারপর এই যে লাইনটা এটাকে বলতেছে ক্যাপ হাইট, ঠিক আছে। ক্যাপ হাইটটা আবার এখানটায় ভালো বোঝা যাচ্ছে, তাই না। এখানে ক্যাপ লাইন লিখছে, আমরা এখানে এটাকে বলি ক্যাপ হাইট, ঠিক আছে। এখানে যেটাকে মিন লাইন বলছে এটাকে এখানে মেডিয়ান বলছে, ঠিক আছে। মানে এক এক জায়গায় এক এক রকম নাম আছে, একই জিনিসের অনেক ধরনের নাম আছে, ঠিক আছে। খালি আমরা বেসিকটা জানে রাখি, ওকে, ঠিক আছে। আচ্ছা ক্যাপ হাইটের উপরে যে অংশটা চলে যায়, ঠিক আছে, মানে সবগুলা বড় হাতের অক্ষরের উপরে যে লাইনটা চলে যায় সেটাকে বলা হয় এক্সেন্ডার। কি বলা হয়? এক্সেন্ডার হাইট। এক্সেন্ডার হাইট বলতে পারেন, না বলতে এক্সেন্ডার, ঠিক আছে। আর কিছু কিছু অক্ষর আছে না যেটা হচ্ছে বেস লাইনের নিচে নামে যায়, ঠিক আছে, যেরকম পি জি ওয়াই, এগুলা ছোট হাতের অক্ষরগুলা বেস লাইনের নিচে নামে যায় না, এগুলাকে বলা হয় ডিসেন্ডার হাইট, ডিসেন্ডার, ঠিক আছে। তার মানে ক্যাপ হাইটের উপরেরটা হচ্ছে এক্সেন্ডার আর বেস লাইনের নিচেরটা হচ্ছে ডিসেন্ডার, ঠিক আছে। এটা মনে করেন যে একদম টাইপোগ্রাফির বেসিক, ঠিক আছে। আর এত কিছু না জানলেও চলবে, ওকে, ঠিক আছে। ওকে, মানে শুরুর দিকে এত কিছু না জানলেও চলবে, এত কিছু নিয়ে চিন্তা না করলে হবে। আরেকটা জিনিস জানতে হবে খালি, হচ্ছে যে শেরিফ কোনটাকে বলে, শেরিফ আর শ্যান শেরিফ কোনটাকে বলে, ঠিক আছে। এখানে দেখেন এই যে শেরিফ বুঝাই দিছে, যে এই যে পি এর যে এক্সট্রাটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে শেরিফ, ঠিক আছে। আর এই যে এই লাইনটা, যে লম্বা লাইনটা আছে, এটা হচ্ছে ডিসেন্ডার, ওকে। সিমিলারলি এটাও কিন্তু ডিসেন্ডার, ওকে, বুঝতে পারছেন?
জি ভাইয়া। আচ্ছা, এই যে দেখেন এক্স সাইড পর্যন্ত তো সবগুলো ছোট হাতের অক্ষর হওয়ার কথা, তাই না? তো কিছু কিছু অক্ষর ইয়ার উপর উঠে যায় না, মানে এক্স সাইডের উপর উঠে যায় না, যেরকম এই যে ছোট হাতের অক্ষরটা উপরে উঠে গেছে, এটাও হচ্ছে এক্সটেন্ডার। ওকে, বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাইয়া যেমন এই যে আর এর স্ট্রিম আসলে বলতে ওই যে বলতে অংশগুলো তো যাচ্ছে। হ্যাঁ, এই মাঝখানটা জাকির ভাইয়া এটা হচ্ছে স্টিম। জি, কে বলছেন? কে বলছেন? জাকির ভাই, আমি নাটক সাকিব। জি বলেন। ভাইয়া আমার নেটের প্রবলেম, মানে নেট চলে গেছে, মোবাইল ডেটা দিয়ে কাজ করলাম, এখন ছিলাম মোবাইল ডেটা প্রায় শেষ, কিছুক্ষণের মধ্যে চলে যাবে হয়তো। আচ্ছা, তাহলে আপনি লিড নিতে পারেন, সমস্যা নেই। এরকম ধরনের সমস্যা হলে ওটা ক্লাসকে ওইভাবে না করা বলে আপনি লিড নিয়ে নিতে পারেন যে কোনো সময়, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ওকে, তো আমরা মোটামুটি বেসিক অফ টাইপোগ্রাফি বুঝে গেলাম কোনটাকে কি বলে, তাই না? আর শোল্ডার আসলে বলছে এই যে এই অংশটাকে, ঠিক আছে? আর এর বর্ধিত অংশ এইখানে দেখেন, এখানে আবার আলাদা নামে বলছে, তাই না? মানে এক এক জায়গায় এক এক জিনিসকে এক এক নাম বলে রাখছে। এরকম এখানে দিছে টিয়ার ড্রপ টার্মিনাল, ঠিক আছে? মানে টিয়ার ড্রপ কি বলেন তো? বলতে পারলেন না? এই ভাই, আপনি আপনার মাইক্রোফোনের প্রবলেম ঠিক করেন। এই যে এটাকে বলছে শোল্ডার, ঠিক আছে? এটাকে বলছে টেইল, এটাকে বলছে হেয়ার লাইন, ঠিক আছে? এটাকে বলছে শেরিফ, এটাকে বলছে পোল, এটাকে বলছে এক্সিস। এই যে ও এর এই জায়গাটা চিকন, আমাদের উপর হওয়া উচিত তো উপরেরটা চিকন আর নিচেরটা চিকন, কিন্তু সেরকম না, করছে এখানে একটু চিকন আর এখানে একটু চিকন, তাহলে এটা হয়ে গেছে এক্সিস, ঠিক আছে? এই যে এক্সট্রা একটু ইয়াটা, এটা হচ্ছে কান, ঠিক আছে? ইয়ার। আর এটা হচ্ছে এই যে যেরকম এটা পোল আছে, এটা হচ্ছে লুপ, ঠিক আছে? আর এই জিনিসটাকে বলছে লিঙ্ক, এইটার সাথে এটাকে কানেক্ট করছে, এটাকে লিঙ্ক বলছে। এই যে পি এর এক্সট্রাটাকে বলছে লোব, ঠিক আছে? এবং এরভাবে যদি জানতে যান তাহলে বহুত কিছু আছে। আপনি যখন হচ্ছে মানে টাইপোগ্রাফি নিয়ে আলাপ করবেন, মানে যদি পড়াশোনা করেন, টাইপোগ্রাফি একটা 4-5 বছরের কোর্স আছে, ঠিক আছে? অত কোর্স তো করা যাবে না, তাই না? ঠিক আছে, তো এই আপনি ওইদিকে একটু কথা বলুন। কি বলছিলাম? ও হ্যাঁ, টাইপোগ্রাফির বেসিক, তাই না? আমরা এতটুকু তো বুঝতে পারছি। এখন গ্রাফি শব্দটা কার কার কোন কোন জিনিসের সাথে আছে? ফটোগ্রাফি, হ্যাঁ, টাইপোগ্রাফি তো দেখলাম, তারপর গ্রাফ আছে, তারপর গ্রাফিক্সের সাথে গ্রাফটা রিলেটেড আছে। কিন্তু এক্স্যাক্টলি গ্রাফি শব্দটা আর কিসের সাথে আছে? এই ফটোগ্রাফিটা দেখানো হবে। ফটোগ্রাফি, টাইপোগ্রাফি, আরো কোনো গ্রাফি নাই? জিওগ্রাফি। জিওগ্রাফি। আর খুব সুন্দর, জিওগ্রাফি একটা সব থেকে কমন উদাহরণগুলোর মধ্যে একটা, যেটা আমরা কেউ বলতে পারতেছিলাম না এখন পর্যন্ত। জিওগ্রাফি, কেউ একজন মেসেজ করছে বায়োগ্রাফি। বায়োগ্রাফি, গুড। আচ্ছা, গ্রাফি শব্দটার মানে কে জানেন? গ্রাফি শব্দটার মানে হচ্ছে বিদ্যা। কি? বিদ্যা, বুঝছেন? গ্রাফি শব্দটার মানে কি? হ্যালো, আমার কথা কি শোনা যায় না? কেউ রিপ্লাই দেন না কেন তাইলে? গ্রাফি শব্দটার মানে হচ্ছে বিদ্যা, ঠিক আছে? তো এতক্ষণ পর রিপ্লাই দিচ্ছেন কেন?
নেটের প্রবলেম। আমার কথা কি শোনা যাচ্ছে না? কাটে কাটে আসতেছে বা কোনো একটা সমস্যা, যে কোনো একটা কিছু বলবেন। আচ্ছা, যেটা বলতেছিলাম যে গ্রাফি শব্দটার মানে হচ্ছে বিদ্যা, ঠিক আছে? তাহলে টাইপোগ্রাফি বোঝাই যাচ্ছে এটা টাইপ সম্পর্কিত বিদ্যা, ঠিক আছে? টাইপ বা লেখনী সম্পর্কিত একটা বিদ্যা, ঠিক আছে? এখন টাইপোগ্রাফি এত বড় একটা সাবজেক্ট, যেটা বললামই যে 4-5 বছর লাগে কোর্স কমপ্লিট করতে। এইভাবে চলতে থাকলে আমার মনে হয় করোনাই ধরে যাবে। যেটা বললাম যে টাইপোগ্রাফি হচ্ছে কিসের বিদ্যা? কথা কি শোনা যায় না? এটা একটা ছবি বা চিত্রের বিদ্যা ভাইয়া। আমার প্রশ্ন হচ্ছে কথা কি শোনা যায় না? তাহলে রিপ্লাই কেন আসতেছে না সাথে সাথে? আমি প্রায় 30 সেকেন্ডের মতো ওয়েট করছি, 30 সেকেন্ডের মধ্যেও কেউ কথা বলেন নাই। তাহলে এটা কি বুঝবো? নেটওয়ার্কের সমস্যা না বলার ইচ্ছা নাই? আপনি একলা তো নাই ক্লাসে, তাই না? তাহলে বাকিরা কি করতে আছেন? আপনারা যারা বাকিরা আছেন তারা কি করতে আছেন? আপনারা কথা বলতেছেন না কেন? আজকে ক্লাস অফ। আজকে ক্লাস অফ, শেষ।